হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে ভিডিওটা পুরোটাই অন্যরকম হতে চলেছে। আজকে ভিডিওটা দেখার সময় তোমরা প্রত্যেকে দীর্ঘ শ্বাস নেবে 3 বার, ধীরে ধীরে শ্বাস ছাড়বে 3 বার। ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে, ইউনিভার্সকে সরি বলবে। নিজের কি চাই, নিজের কি উইশ সেটা মনে মনে চ্যান্ট করবে। তারপর ভিডিওটা দেখবে। ভিডিওটা টানা 21 দিন দেখবে। রাতে শোবার সময় টানা 21 দিন আমার এই ভিডিওটা দেখবে। তোমার মনের যত উইশ আছে সব ফুলফিল হবে। এই রিডিংয়ে যা কিছু তোমার সাথে রেজনেট করবে সেটা তুমি 21 দিন পরে তোমার জীবনে ফিরে পাবে। তোমার যা চাই, তোমার ভালোবাসার মানুষকে চাই, তোমার পার্টনারকে চাই, তোমার হাজবেন্ডকে চাই, তোমার ওয়াইফকে চাই, তোমার ভালোবাসার মানুষ তোমার পাশেই থাকবে। তবে ভিডিওটা দেখার আগে 3 বার শ্বাস নেবে, 3 বার শ্বাস ছাড়বে ধীরে ধীরে। ইউনিভার্সকে 3 বার থ্যাংক ইউ বলবে, ইভেন মনের কথাটা চ্যান্ট করবে তোমার কি চাই। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। এই 21 দিনে এই ভিডিও দেখে, এই ভিডিওতে যা কিছু আছে তা তোমার সাথে ঘটবে। অর্থ চাই। দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই অর্থর কষ্ট পাচ্ছ। তোমার জীবনে কি অর্থের অভাবটা মিটবে? ভাবছো তো তোমার জীবনে অর্থের অভাবটা মিটবে? হ্যাঁ, এখানে 6 অফ পেন্টিকেল এসছে। তোমার জীবনে এতটাই অর্থ আসতে চলেছে। 6 অফ পেন্টিকেল তোমার অর্থের অভাবটা পূর্ণ করবে। অনেকেই আছো লটারি কাটছো, টাকা পাচ্ছ না। তবে যখন লটারি কাটবে তখন ইউনিভার্সকে 3 বার থ্যাংক ইউ বলবে, ইউনিভার্সের কাছে সরি চাইবে, আর নিজের কত টাকা চাই সেটা চ্যান্ট করে লটারিটা কাটবে। দেখবে লটারি প্রাপ্ত তোমার হবেই। অর্থের যে অভাবটা তোমার সেটা মিটতে চলেছে। তোমার জীবনে এতটাই অর্থ আসতে চলেছে। তোমার অনেক দিনের উইশ, যে উইশটা তুমি ফুলফিল করতে চাইছো সেটা অর্থের জন্য পারছো না, সেই জায়গাটা তোমার সফলতা পাবে। এখানে অনেকেই বিয়ে নিয়ে টেনশন করছো, বিয়েটা হচ্ছে না। তোমার কি বিয়েটা হবে? মনে মনে চ্যান করছো আমার যেন বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, আগামী 21 দিন পর, টানা 21 দিন তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। টানা 21 দিন। 21 দিন পরে দেখবে তোমার বিয়ের সম্বন্ধ আসবে, তোমার বিয়ে ঠিক হবে, তোমার বিয়ে নিয়ে আলোচনা হবে, হয়তো মনের মানুষটাও তোমার কাছে চলে আসবে। ঠিক আছে? এখানে এঞ্জেল তোমাকে গাইড করছে, প্রতিটা মুহূর্তে তোমাকে এঞ্জেল গাইড করছে। অনেকেই আছো এখানে এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলের কাছে মনের কথা বলছো, উইশ করছো, সেই উইশটা তোমার
ফুলফিল হতে চলেছে। পেজ অফ পেন্টিকেল, তোমার জীবনে অনেক অর্থ আসতে শুরু করে দিয়েছে। চারিদিক থেকে তোমার হাতে অর্থ আসছে, ইনকাম করছো, বাট ইনকাম তোমার স্টে করছে না। অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, সেই জায়গাটা তুমি পরিপূর্ণ করতে পারবে। তোমার অর্থ এখন তোমার সাথেই থাকবে। 6 অফ পেন্টিকেল, যারা বিজনেস নিয়ে প্রবলেমে পড়ে আছো, যে বিজনেসটা করছি, বিজনেসে কি লাভবান হব, বিজনেসটা আমার ভালো চলবে, বিজনেসটা আমি করতে পারবো, হ্যাঁ, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে চলেছ। তোমার বিজনেস দৌড়বে, প্রচুর ইনকাম তুমি বিজনেস থেকে করতে পারবে। যে বিজনেসটা করছো তুমি মন দিয়ে করার চেষ্টা করো, এটাতেই তুমি সফলতা পাবে। আমাদের মনের মধ্যেই সব কিছু আছে, আমরা সেটাকে প্রকাশ করি না। যখন তুমি কোনো কিছু করতে যাবে, দেখবে তোমার ভেতর থেকে একটা কথা আসবে, ভেতরে অন্তর আত্মা একটা কথা বলে। আমরা মুখে যেমন কথা বলি, আমাদের ভেতরেও কথা বলে। যখন তোমার ভেতরের মানুষটা কোনো কথা বলছে, সেটাকে তোমার ফলো করতে হবে। তাহলে দেখবে তুমি যে পথেই যাবে সে পথেই সফলতা দেখতে পাবে। আমি সবসময় তোমাদের এটা বলি যে নিজের অন্তর আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করো। তোমার অন্তর আত্মা দিয়ে তুমি চ্যান্ট করো, ভেতর থেকে তোমাকে চাইতে হবে। আমি এটা বলি যে তোমরা চ্যান্ট করবে, বাট এমনভাবে করবে যেটা তোমার ভেতর থেকে বলছে, তাহলেই তোমার সেই উইশ ফুলফিল হবে। প্রতিটা মুহূর্তে তোমাকে পজিটিভ থাকতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো, ইউনিভার্স তোমাকে অনেক অপরচুনিটি দিয়েছে, সেইগুলোকে তুমি ফলো করার চেষ্টা করো। যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ সেই রাস্তায় তুমি হেঁটে যাও, সেই রাস্তাতেই তোমার জীবনে সফলতা আছে। কি চাইছো তুমি? অর্থ, ভালোবাসা, মনের মানুষকে, পার্টনারকে। হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, ফিরে আসবে কি? হ্যাঁ, ফিরে আসবে। সে সুযোগ তোমার আসবে, সেই জায়গাটা তুমি পরিপূর্ণ করবে। তোমার মানুষটা তোমার কাছেই ফিরে আসবে। এটা তোমাকে মনের মধ্যে চ্যান্ট করতে হবে যে মানুষটা আমার পাশেই আছে, মানুষটা আমার সঙ্গেই আছে। তোমাকে সবসময় এটা ফিল করতে হবে। আর যখনই তুমি এই ভিডিওটা টানা 21 দিন দেখবে, 21 দিন পরে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে কতটা পরিবর্তন এসেছে। তোমার যেটা চাই সেটাই তুমি পেয়ে গেছো। বাট এটা বলবো না যে 21 দিন পরেই পাবে, 21 দিন পরেই পাবে, এটা বলবো না। 21 দিন তুমি ভিডিওটা শোনার পরে আচানক দেখবে তোমার সাথে মিরাক্কেল হয়েছে। তুমি যে ভিডিওটা দেখছো, মনে মনে চ্যান করছো 21 দিন পরে আমার কাজটা সাকসেস হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তুমি যেটা শুনছো, যেটা করছো, যেটা ইউনিভার্সকে বলছো, সেটা তুমি ইউনিভার্সের উপরে ছেড়ে দেবে, টোটালটা ছেড়ে দেবে। রাতের বেলায় তুমি কি করছো, দিনের বেলায় তুমি ভুলে যাবে। শুধু চ্যান্ট করলেই হবে না, আমি যখন চাইছি তখন ইউনিভার্সের উপর ভরসা রাখতে হবে, আর তোমাকে সেটা ভুলে যেতে হবে। যত তুমি ভুলে যাবে তত তাড়াতাড়ি তোমার কাজ হবে। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, কারণ তোমার ভাগ্য, লাক তোমার ফেভার করছে। জীবনে তোমার অপরচুনিটি এত আসছে, সেটা তুমি কখনো কল্পনা করতে পারবে না। দ্য ওয়ার্ল্ডের কার্ড মানে ভাগ্য পরিবর্তন, খুশি, ভালোবাসা, যাই কিছু চেয়ে থাকো না কেন, অর্থ,
শত্রুর থেকে মুক্ত, শত্রুর থেকে মুক্তি, যাই কিছু তুমি চেয়ে থাকো না কেন, সেই জায়গাটাই তোমার পরিপূর্ণ হবে। তুমি যেটা চাইবে সেটাই হবে। কি চাই তোমার, তুমি মনের মধ্যে সেটাকেই চ্যান্ট করো। দেখো 21 দিন পরে তুমি সেই জিনিসটা তোমার কাছেই পাবে। এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। অপশন তো তোমার কাছে আছে, বাট তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না, তুমি চিনতে পারছো না, তুমি জানতে পারছো না। এরকম হলে তো হবে না। তোমাকে ফিল করতে হবে কি বলছে তোমার মন, কোন পথে যাবে সে পথ তোমাকে খুঁজে বের করতে হবে। তোমার মনের ভেতরেই সে পথ আছে, তুমি সেটাকে ফিল করার চেষ্টা করো। যে মানুষটা তোমার সাথে অন্যায় করেছে সে মানুষটাও দেখবে তোমার সাথে আর অন্যায় করবে না। যখনই তুমি পজিটিভ এনার্জি তোমার মধ্যে কাজ করবে তখন দেখবে প্রতিটা মানুষ তোমাকে ভালোবাসবে, তোমার কর্মের জায়গায় উন্নতি করতে পারবে, তুমি যেখানে যাবে সেখানে স্পেশাল একটা মানুষ হবে, তুমি সম্মান পাবে, তুমি কর্মে উন্নতি করতে পারবে। যতটা তুমি নিজেকে ভালোবাসবে ততটা তুমি ভালোবাসা পাবে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করে আমি যদি সব সময় বলি যে আমার সাথে এটা হলো না কেন, আমি তো ইউনিভার্সের কাছে চেয়েছি, আমার সাথে ভালো হলো না কেন, আমার সাথে এই হলো না কেন, এইগুলো কখনোই বলা যাবে না। যেটা তুমি বলেছ ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছ, ওটা নিয়ে আর কখনোই ভাবনা চিন্তা করবে না। এখানে তোমার লাইফে যত রকম বাধা আছে, যত রকম বিপদ আছে, সব কিছু শেষ হতে চলেছে। যতই তোমাকে মানুষ মনে করছো যে আমাকে মানুষ ভালোবাসে না, আমার সাথে অন্যায় হচ্ছে, আমি কোনো কাজে সফলতা পাচ্ছি না, আমার ভালোবাসার মানুষটাকে পাচ্ছি না, আদারওয়াইজ মানুষরা আমাকে কষ্ট দিচ্ছে, এইগুলো যদি সবসময় মনের মধ্যে চ্যান্ট করতে থাকো তাহলে সেই মানুষগুলো তোমার থেকে দূর হবে না, তোমার বাধাগুলো দূর হবে না। বাট এখানে কিন্তু তোমার বাধা দূর হতে চলেছে, এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। দেখো ইউনিভার্স তোমার সহায় আছে। এখানে এইসব সোর্স 1-এর কার্ড এসছে। প্রতিটা মুহূর্তে ইউনিভার্স তোমার সহায় আছে। চোখ বন্ধ করে 3 মিনিট ইউনিভার্সকে স্মরণ করো। 3 মিনিট স্মরণ করো আর মনে করো যে তোমার কি চাই। দেখবে সেটা 21 দিন পরে তোমার ফলীভূত হবে। মনকে আমরা কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারি না, এটাই ভীষণ কঠিন কাজ। মনকে কন্ট্রোল করো আর উইশ করে ইউনিভার্সের উপরে ছেড়ে দাও। যে যেখানেই আছে সে সেখান থেকে তোমার কাছে চলে আসবে। এইরকম আমার কাছে অনেক মেসেজ আসে যে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে অন্য মহিলাকে নিয়ে, আমার ওয়াইফ অন্য পুরুষকে নিয়ে চলে গেছে, তাকে আমি ফিরিয়ে আনতে চাই, সে মানুষটা যেন আমার কাছে ফিরে আসে। তাহলে সেই জায়গাটা যদি তোমাদের কষ্টের হয়ে থাকে তাহলে তোমরা তো সেই নির্দ্বিধায় নিঃসন্দেহে তোমরা সেই জায়গাটা ফিল করতে পারো যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে। তুমি যদি মনে করো ফিরে আসবে, এনি হাও উনি ফিরে আসবে। এই সত্যটাই আমি তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি। যারা তোমাদের সাথে অন্যায় করছে, তোমাকে নিয়ে আলোচনা করছে, তোমাকে নিয়ে চর্চা করছে, তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, সেই সব কিছু থেকে তুমি মুক্তি পাবে। 10 মিনিট শুধু নিজেকে সময় দাও।
10 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো আর নিজের কি চাই সেটাকে ফিল করো, সেটা মনের মধ্যে চ্যান্ট করো। দেখো 21 দিনের মধ্যে তোমার জীবনে পরিবর্তন আসবে। তুমি কি করবে সেই ডিসিশনটা নিতে পারবে। তোমার কি চাই সেটা তুমি পেয়ে যাবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, তাই আমাদের সামনে যা কিছু আছে যেন আমরা সব পাই, এরকম ফিল করতে হবে। ইউনিভার্স কিন্তু সব কিছু দিয়ে রেখেছে, আমরা এই সমস্ত চোখ দিয়ে দেখতে পাই না, আমাদের চোখে আমরা দেখতে পাই না, বাট ইউনিভার্স কিন্তু সব কিছু দিয়ে রেখেছে। তুমি যে কথাটাই চ্যান্ট করবে টানা 21 দিন বা 100 দিন টানা যদি তুমি করতে পারো, তোমার জীবনে সফলতা আসবেই। তাই বলবো টানা 21 দিন এই ভিডিওটা তোমরা দেখবে। টানা 21 দিন ইউনিভার্সকে সরি বলবে, থ্যাংক ইউ বলবে। দেখবে তোমার জীবনে যা চাই সেটাই পাবে। ঠিক আছে, দেখবো আর কি গাইডনেস আছে। 21 দিনের মধ্যে তোমার কোন উইশ ফুলফিল হচ্ছে। দ্য লাভার্সের কার্ড এসছে, রিলেশন নিয়ে প্রবলেম চলছে। এখানে দেখো দ্য লাভার্সের কার্ড এসছে। এখানে যারা রিডিংটা দেখছো, যাদের মনের উইশ ভালোবাসার মানুষের জন্য, সেই জায়গাটা তোমরা পরিপূর্ণতা করতে চলেছ। যারা রিলেশন নিয়ে ভিডিওটা দেখছো, যে আমার মানুষটা কি আমার কাছে ফিরে আসবে, আমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আমার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, যদি তোমার মনের মধ্যে এরকম কিছু বা তোমার সাথে এরকম কিছু ঘটে থাকে, তাহলে তুমি তোমার মনের কথাটা শোনার চেষ্টা করো, সেটাই উইশ করো। দেখবে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে। দ্য লাভার্সের কার্ড এসছে। হয়তো তোমার ভালোবাসার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে টুকটাক করে তোমার থেকে সরিয়ে নিয়েছে, বাট সেটাও কেটে যাবে তার উপর থেকে। তোমার মানুষ তোমার কাছে ফিরে এসেছে, এটা ফিল করো, কারণ সেই মানুষটাও তোমাকে ভালোবাসে। এখানে লাভার্সের কার্ড এসছে। দেখো একে অপরের জন্য তোমরা পরিপূরক। সে তোমাকে ছেড়ে গেছে, বাট এই নয় তোমাকে ভুলে গেছে, তোমাকে প্রতিটা মুহূর্তে ফিল করছে। তিনি ফিরে আসার রাস্তা খুঁজছে, তিনি ফিরে আসার রাস্তা খুঁজছে। কি করে ফিরে আসবে, নানান রকম প্রবলেম তার মনের মধ্যে চলছে। তুমি এটা ফিল করো যে আমার মানুষটা আমার পাশেই আছে, তবে দেখবে সেই মানুষটা তোমার কাছে আসার রাস্তাটা পেয়ে যাবে। এখানে কিং অফ ভ্যানের কার্ড এসছে। যে তোমার জীবনে থার্ড পার্টি ছিল, সেই থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে। ইভেন কারো কারো জীবনে থার্ড পার্টি সরে গেছে। এটা হতে পারে যে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ যার সাথে চলে গেছে, তার সাথে তার রিলেশনটা এখন বর্তমান ভালো নেই। তোমার মানুষটা ফিরে আসার চিন্তা ভাবনা করছে, তোমার মানুষটা ফিরে আসতে চাইছে, বাট তাকে কোনো কিছু বাধা দিচ্ছে, তাকে নেগেটিভ এনার্জি বাধা দিচ্ছে, কোনো কাজে হয়তো বাধা দিচ্ছে, হয়তো কোনো কাজে আছে যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। ইভেন যার সাথে আছে সে হয়তো তাকে সব সময় ফলো করছে, সে হয়তো তাকে গাইড করছে, তার জন্য তিনি আসতে পারছে না, বাট সে মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে।
তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেবে। এখানে দেখো, ঈশ্বর সর্বদা তোমার সহায় আছে। ঈশ্বর তোমার প্রতিটা প্রার্থনা শুনেছে। ঈশ্বর তোমাকে গাইড করছে। ধৈর্য ধরতে হবে। ধৈর্য না থাকলে কোনো কিছু পাওয়া যায় না। যখন তুমি ধৈর্য ধরে কিছু করার চেষ্টা করবে মন দিয়ে, সেটা তোমারই থাকবে। প্রতিটা মুহূর্তে তোমাকে ইউনিভার্স যদি গাইড করে, তবে তোমার কিসের দুঃখ? কখনোই মনের মধ্যে এটা আনবে না যে আমার অনেক দুঃখ। দুঃখটাকে দুঃখ মনে করবে না। যা হবে ভালো হবে, যেটা হবে ভালো হবে, যা হচ্ছে ভালো হচ্ছে, এটা তোমাকে ফিল করতে হবে। দেখবো আর কি গাইড আছে তোমার জন্য। পেজ অফ কাপস, 9 অফ ভ্যান, ডেথের কার্ড এসছে। কোনো সম্পর্ক তোমাদের শেষ হতে চলেছে, ঠিক আছে? সম্পর্কটা শেষ হতে চলেছে। কেউ কেউ ওখানে মনের মানুষের অপেক্ষা করছো, ঠিক আছে? হয়তো কোনো কারণে, কোনো মানুষের কারণে, বা ইভেন তোমার হয়তো ফ্যামিলিগত প্রবলেমে তুমি হয়তো মনের মানুষটাকে ফিরে পেতে পারছো না। তোমার হয়তো ভালো সময় কাটানোর মানুষটার সাথে হঠাৎ করে দেখা গেল যে অন্যায় হয়েছে। সে মানুষটা হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে গেছে। সে মানুষটা তোমার কাছে আর ফিরে আসতে চাইছে না। এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। যে মানুষটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে, সেই মানুষটা কেন হঠাৎ করে পরিবর্তন হলো, এটা তোমাকে বুঝতে হবে। সেখানে হয়তো কোনো প্রবলেম, তার ফ্যামিলিগত প্রবলেম, তার অন্য কারোর সাথে রিলেশনের প্রবলেম। উনি হয়তো কোনো কিছুর মধ্যে জড়িয়ে গেছে, এমন কিছুর মধ্যে জড়িয়ে গেছে যেটা উনি আর এদিকে ফিরে আসতে চাইছে না। সেই জায়গাটা যদি কারো থেকে থাকে, তবে সেই মানুষটাও তোমার কাছে ফিরে আসবে। তিনি যতই প্রবলেমে থাক, তার মন মানসিকতা যতই এদিক থেকে উঠে গিয়ে থাক, বাট উনি কিন্তু তোমার কাছে ফিরে আসবে। তোমার সাথে মিরাক্কেল হবে। কারণ এখানে যে তাকে আটকানোর চেষ্টা করছে, যে তোমার সংসারটা ভেঙেছে, যে নাকি তোমার ভালোবাসা ভেঙেছে, সে নিজেই এখন প্রবলেমে পড়ে আছে। হ্যাঁ, তিনি এখন তার নিজের সুখ শান্তি নিয়ে চিন্তা করছে। প্রতিটা মুহূর্তে তার জীবনে দুঃখ নেমে এসেছে। এখানে ডেভিলের কার্ড এসছে। তার সঙ্গে সম্পর্কটা ভাঙতে চলেছে। অলরেডি সম্পর্ক ভেঙে গেছে, দুজনের মধ্যে মতবিরোধ হচ্ছে। তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য আকুলে বিকলে চেষ্টা করছে। এখানে যার সাথে গেছে, যে মানুষটার সাথে তোমার ভালোবাসার মানুষটা আছে, সে মানুষটা একদমই ভালো নয়। তিনি অত্যাধিক একজন লোভী ব্যক্তি। তার মনের মধ্যে লোভ লালসা আছে। তার হয়তো শরীরের প্রতি লোভ, বা তার অর্থের প্রতি লোভ, তার মানে উনি একটা প্রবলেমের মধ্যে সময় কাটাচ্ছে এই কারণেই যে উনি এতটাই লোভী যে সেটা তোমার মানুষটা বুঝে ফেলেছে। উনি এখন বুঝতে পারছে যে আমার সব কিছু আমার মানুষটা বুঝতে পেরেছে। যার হাত ধরে চলে গেছে সে মানুষটা যে ভালো নেই, তিনি এখন বুঝতে পেরেছে। তাই তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে। এখানে দা এমপ্রেসের কার্ড এসছে। একটা প্রবলেম তো চলছেই, ঠিক আছে? তাকে প্রতিটা মুহূর্তে গাইড করছে, তাকে তন্ত্রক্রিয়া করা হচ্ছে, বাট কোনোভাবেই তাকে আটকিয়ে রাখতে পারবে না। সে যখন
ভেবেছে যে সেই সম্পর্ক ছেড়ে চলে আসবে, তবে তিনি আসবেই। ঠিক আছে, কারণ এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। তার সাথে প্রতিটা মুহূর্তে লড়াই ঝগড়া হচ্ছে, তার সাথে নানান রকম প্রবলেম তিনি ফেস করছে। ইনি এখন কোনোভাবেই সেখানে আর থাকতে চাইছে না, কারণ বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্স, কারণ তিনি এই মুহূর্তে অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে 5 অফ ভ্যানের কার্ড এসছে। দেখো এখানে প্রতিটা মানুষের সাথে তার দ্বন্দ্ব হচ্ছে, লড়াই হচ্ছে, প্রতিটা মানুষের সাথে তার মতবিরোধ হচ্ছে। তিনি এই মুহূর্তে একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে, কোনোভাবেই তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এখানে কুইন অফ কাপস এসছে। উনি হয়তো কোনো কর্মের জায়গায় আটকে আছে, আর না হয়তো তাকে কোনোভাবে আটকিয়ে রাখার চেষ্টা চলছে। এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। তিনি চুপচাপ বসে আছে, কারণ তিনি এটা জানছে যে আমি তো তাকে নিয়ে এসেছি, আমাকে এখন ছেড়ে যেতে পারবে না, এখন তার বদনাম হবে, সে ওখানে ফিরে যাবে কি করে, উনি আমার সাথেই থাকতে হবে, আমি যেভাবে রাখবো সেভাবেই থাকতে হবে, নানান কিছু তিনি কল্পনা জল্পনা করছে। বাট তোমার মানুষকে তবু সে আটকিয়ে রাখতে পারবে না। তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে। এখানে যা চ্যারিটির কার্ড এসছে, তার ধারণা যে তাকে ছেড়ে সে কোনোদিন ফিরে আসতে পারবে না। যার সাথে সে গেছে তার ধারণা যে আমার কাছেই সে সারা জীবন থাকবে, সেটা তার ভুল ধারণা। এখানে বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্স। তিনি অনেকটাই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। দেখুন একটা কথা বলবো, যে মানুষ বলে না যে চট করে কোনো ডিসিশান নিতে হয় না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হয়তো উনি করে ফেলেছে, অন্যায়টা করে ফেলেছে, ভুলটা করে ফেলেছে, বাট এখন উনি সেখানে দ্বিধাগ্রস্ত হচ্ছে যে কি করে ফিরে আসবে। তবে ফিরে তো তাকে আসতেই হবে, কেননা তুমি যে মন থেকে চাইছো যে আমার মানুষটা আমার কাছে ফিরে এসেছে, সেই মানুষটা তোমার কাছে অবভিয়াসলি ফিরে আসবে। ঠিক আছে, দেখবো একটু অ্যাঞ্জেল কি বলছে। টানা 45 দিনের মধ্যে তোমার সাথে কি ঘটতে চলেছে। ডোন্ট স্টপ, তুমি থেমে থেকো না। তোমার যেটা করার দরকার, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি করো। যেমন তুমি উইশ করছো, এঞ্জেলের প্রতি ভরসা করছো, যেমন তুমি ইউনিভার্সের প্রতি ভরসা করছো, যেমন তুমি মন থেকে চাইছো যে মানুষটা চলে এসেছে, তবে সেটাই হয়েছে, সেটাই হতে চলেছে, ইভেন হয়ে গেছে। তোমার মানুষ তোমার কাছে ফিরে এসেছে। দেখো এখানে লেট গোর কার্ড এসেছে। তোমার মানুষটা এখন সব কিছু লেট গো করছে। এখন তিনি আর কোনো কিছু ভাবতে চেষ্টা করছে না, এখন উনি কিভাবে ফিরে আসবে সেই চেষ্টা করছে। রোমান্স, তার জীবনে খুশি আসছে, তোমার জীবনে তোমার খুশি তোমার জীবনে আসছে। যে আনন্দ, যে খুশি, সে যে উচ্ছ্বাস তুমি এতদিন অপেক্ষা করে আছো, সেই অপেক্ষার ফল তোমার পূর্ণ হতে চলেছে।
এখানে বটম অফ দ্য ডেক এসছে সাকসেস। এনি প্রবলেম তোমার সাকসেস হতে চলেছে। নিজের মনের কথাগুলো চ্যান্ট করো, দেখো তোমার জীবনে সাকসেস অবশ্যই আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।